আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের এপিসোডে আমরা 12.4 এর বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। এই পর্বটা হবে অনেক ছোট, অনেক সহজ। কারণ এই ক্লাসের সংশ্লিষ্ট বিষয়গুলো 12.1, 2, 3, 4 আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। তারই একটা পার্ট নিয়ে আজকে আলোচনা হবে। শুরুতে আমি যদি তোমাকে বলি যে আমার বয়সের দ্বিগুণের সাথে ফাহাদ স্যারের বয়সের 5 গুণ যোগ করলে টোটাল আমাদের 640 হয়। এই কথাটাকে যখন আমরা বাংলা ভাষায় বলে দিলাম, এটাতে তো আর ক্যালকুলেশন করা যায় না। সে সময় কি করলাম, যদি এরকম হয় আমার বয়স এক্স, ফাহাদ স্যারের বয়স ওয়াই, তাহলে আমি বলতে পারি 2x + 5y = 6,400, এটা বলে দিতে পারি। মানে ব্যাপারটা এরকম, ধরো আমার বয়সটা হলো 70 ইন্টু তাহলে 2, বয়স না বলে এটা ওয়েট বলে আরও ভালো হয়, তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা 5 ইন্টু ফাহাদ স্যারের 100, তাহলে আমাদের হচ্ছে 640। এইভাবে এই যে একটা কথা আছে যেটা আমরা বাংলা ভাষাকে আমরা গাণিতিক একটা রূপ দিচ্ছি, এই চ্যাপ্টারে শুধুমাত্র এই টাইপের কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেখানে ভাষাতে আমাকে কিছু হিন্টস দেওয়া থাকবে। একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা দ্বিগুণ, দ্বিগুণ থেকে 2 কম, 5 কম, এই কথাগুলো যে দেওয়া থাকবে সেই কথাগুলোকেই আমরা একটা সমীকরণে কনভার্ট করব। আর সমীকরণে কনভার্ট করার পরে আমরা প্রতিস্থাপন, অপনয়ন, আরগুণ, লেখচিত্র 4টা ফরম্যাট অলরেডি শিখে ফেলেছি। যে কোনো একটা ফরম্যাটেই আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারবো। সবচেয়ে সুবিধা হবে হলো ভাষায় যখন এক্সপ্রেস করা হয় এত কমপ্লেক্স করা যায় না। এই যেমন দেখো, আমি বললাম যে আমার ওজনের সাথে বা বয়সের সাথে, ধরলাম আমার ভরের সাথে 2 গুণ করে ফাহাদ স্যারের ভরকে 5 গুণ করলে, এটাকে যোগ করলে যোগফলটা হবে 640। এত বড় একটা কথা আমার ছোট্ট একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ হচ্ছে। তো এই চ্যাপ্টারে যে কথাগুলো থাকবে তুমি দেখবে সমীকরণগুলো এত ছোট ছোট সমীকরণ হয় যে এর আগে যে আমরা প্রতিস্থাপন, অপনয়ন যে পদ্ধতিগুলো করেছি সেই পদ্ধতিগুলোর জন্য যে সমীকরণগুলো ছিল তার চেয়ে অনেক সহজ সহজ সমীকরণ আমাদের চলে আসবে। তো এখানে আমাদের কি আছে, বাস্তব ভিত্তিক সমস্যা সমাধান কেন বলা হলো, এই যে আমি আমার ভরের সাথে 2 গুণ করলাম, এটা বাস্তব একটা উদাহরণ। আরেকজনের ভরের সাথে আমি 5 গুণ করছি, বাস্তব একটা উদাহরণ। এর সাথে কম্পেয়ার করে যখন আমি বলবো, সেজন্যই বলা আছে বাস্তব সমস্যার সমাধানে সরল সহজ সমীকরণের প্রয়োগ। অর্থাৎ বাস্তব সমস্যাগুলোকে আমরা সমীকরণে এক্সপ্রেস করব, তারপরে আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করব। যদি কোনো পদ্ধতিতে বলে দেয় তাহলে সেই পদ্ধতিতে করব, না হলে আমরা আমাদের মতো যেটা সুবিধা সেটা আমরা করে ফেলবো। এখানে কিছু কথা বলা আছে, এইগুলো সাধারণত আমরা বিভিন্ন চলক এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি। সবচেয়ে বেশি আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি, অন্য কোনো চলকেও প্রকাশ করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। অজ্ঞাত রাশির 2টি মান নির্ণয়ের জন্য আমাদের 2টি সমীকরণ থাকবে। যখনই আমাদের অজ্ঞাত রাশি 2টা থাকবে তখন সমীকরণ আমাদের 2টা থাকবে। এই সমীকরণগুলো অনেক সময় আমাদের দ্বিঘাত সমীকরণও হতে পারে। যে দ্বিঘাত সমীকরণের বেলায় আমাকে বলে দিল যে কোনো একটা সংখ্যার বর্গের সাথে 3 যোগ করলে সংখ্যাটা আমাদের ধরো 12 হচ্ছে। তো সংখ্যাটা আমাদের তখন কি লিখবো, যে এরকম, যে কোনো একটা সংখ্যা দেখলাম সংখ্যাটা x² তার বর্গের সাথে 3 যোগ করলে আমাদের 12 হচ্ছে, এরকম। ধরে নিলাম সংখ্যাটা আসলে 9 ছিল, তার মানে ব্যাপারটা এরকম 3a² প্লাস আমাদের 3 = আমাদের 12, এরকম একটা হচ্ছে। এরকম আমাদের দ্বিঘাত সমীকরণও থাকতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমীকরণের বেশ কিছু ব্যাপার আছে। ধরো একটা সমীকরণ কিছু ভাষা তোমাকে এক্সপ্রেস করে দিল, ওই ভাষাটা ব্যবহার করার পরে তুমি ফাইনালি যে একটা সমীকরণ পাচ্ছ, সেই সমীকরণটা দাঁড়ালো এরকম যে x² = এটা হলো 9, তাহলে x = কত হবে, +-3। আমাদের সমাধানের যে নিয়মটা, x এর মান +-3 হচ্ছে। বাট সমীকরণের শুরুতে বলা ছিল যে আজকে আমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যার বর্গে, আজকে বৃষ্টির দিন, ঝড়ঝাপটা হয়েছে, লোকজন খুব কম। আমি বললাম কত, সে বলল আজকে যে স্টুডেন্ট সংখ্যা আছে তার বর্গ করলে 9 হয়। তাহলে কি স্টুডেন্ট সংখ্যা +-3 হবে? না, কোনো সদস্য সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না। আমি যদি বলি স্টুডেন্ট সংখ্যা -3, তার মানে বোঝাচ্ছে এই ক্লাসরুমটার মধ্যে আমি যদি 4টা স্টুডেন্ট ঢুকাই, 3টা ভ্যানিশ হয়ে যাবে, একটাকে দেখা যাবে, যেটা একটা অদ্ভুত কথা। তো সদস্য সংখ্যা, কারো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব অথবা লগের সাথে যে মানগুলো আছে, এই টাইপের অনেক কথাই আমাদের নেগেটিভ হয় না। তাহলে সমীকরণ গঠন করার পরে যে রেজাল্টটা আসবে, খেয়াল রাখতে হবে এই রেজাল্টটা আসলে আমরা যে চলকটা ধরে নিয়েছি সেই চলকটা কী ছিল, তার উপর ডিপেন্ড করে নির্ভর করবে যে এটা আমাদের ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে। এভাবে মানগুলো করব। এর সাথে আমাদের আরও কিছু কথা আছে। 2 অঙ্ক বিশিষ্ট যে আমাদের অনেক সময় ভগ্নাংশ দেওয়া থাকবে, ভগ্নাংশ লব দেওয়া থাকবে, হর দেওয়া থাকবে, এই সংক্রান্ত কথা বলা থাকবে। একেবারে সিম্পল কথা, আমাকে বলে দিল, যদি কোনো ভাষায় বলে দেয় যে আমাদের একটা সমীকরণ আছে, ভগ্নাংশ আছে, যেখানে আমরা লব ধরলাম আর হর ধরলাম। লবকে x, হরকে y ধরলাম। বললো লবের সাথে 2 যোগ করো, তারপরে হরের সাথে আমাদের 3 বিয়োগ করো, তাহলে সমীকরণটা আমাদের ধরো 10/15 কিছু একটা হচ্ছে। এই যে এরকম কথাগুলো বলবে, সেগুলোকে কি করব, আমি ধরে নিব ভগ্নাংশটা x/y, তার সাথে 2 যোগ করলাম, ওকে, 3 বিয়োগ করলাম, ঠিক আছে, ইকুয়াল দিব 10/15। দেখো এটা একটা সমীকরণ গঠন হলো, যেটা হলো 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ।
তো তোমাকে আরও দুই একটা কথা বলে দিবে, এই কথাগুলোর সাথে কম্পেয়ার করে আমি যদি যে কোনো পদ্ধতিতে সমাধান করি তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান পাবো, মানেই হলো এই সমস্যার সমাধানগুলো আমরা পেয়ে যাচ্ছি, ভগ্নাংশটা পেয়ে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমাকে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, যেমন এখানে বলে দিবে যে একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটা সম্পর্ক বলে দিল যে দৈর্ঘ্য প্রস্থের যোগফলকে অথবা পরিসীমা 12 হবে, ক্ষেত্রফল 10 হবে, তাহলে এখন এর দৈর্ঘ্য প্রস্থ কত হবে। এরপরে বলে দিল যে কোনো আয়তক্ষেত্র তার দৈর্ঘ্যর তুলনায় প্রস্থ দ্বিগুণ, পরিসীমা 100, তাহলে এই যে আয়তক্ষেত্রটা পাওয়া গেল তার ক্ষেত্রফল কত হবে। তো যদি আয়তক্ষেত্র হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার পরিসীমা হলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলে বাহু স্কোয়ার, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার, যদি আয়তক্ষেত্র হয় দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এরকম সংশ্লিষ্ট যে ছোটোখাটো সূত্রগুলো আছে, এই সূত্রগুলো যেগুলো আমরা 16 পয়েন্টেও শিখেছি, এই টাইপের সূত্রগুলো পড়লেও এই ম্যাথগুলো এখানেও কাজে লাগবে, এই সূত্রগুলো, এবং তোমরা সমস্যাগুলো সমাধান করতে পারবে। অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমাকে বোঝাচ্ছে বিভিন্ন সমীকরণগুলোর বাস্তব কিছু উদাহরণ, অর্থাৎ বাস্তব উদাহরণকে তুমি সমীকরণে কনভার্ট করবে এবং সেই সমস্যাগুলো সমাধান করবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং 12.4-এর যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক, ইভেন কাজের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো সহ তোমাদের জন্য করা আছে। বোর্ড কোশ্চেনগুলো বিগত সালের আপডেট সকল বোর্ড কোশ্চেন করা আছে, এবং এই আপকামিং যে পরীক্ষাগুলো হবে সেই বোর্ড কোশ্চেনগুলো সম্পূর্ণ আমরা সমাধান করে তোমাদের জন্য প্রস্তুত করছি। আশা করি পরবর্তী পর্বগুলোতে দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।